তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দাঁড়িপাল্লার দাওয়াত নিয়ে সকল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেতে হবে। নুরুল আমিন ভাইয়ের বার্তা নিয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় মা বোন খালা চাচাদের কাছে যেতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। তরুণরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই বিজয় হবে ইনশাআল্লাহ। এখন এই বিজয়টা কত বড় ব্যবধান হবে সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। আমি চাই ব্যাপক ব্যবধানে আমাদের নেতা নুরুল আমিন ভাই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচিত হবে ইনশাআল্লাহ, এবং এই আসনটি ডক্টর শফিকুর রহমান ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। যেভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে আবাসন সংকট, সেই আবাসন সংকট চিরতরে বন্ধ করার জন্য আমরা কাজ করছি। আগামী 2 বছর পর ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের সন্তানরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে সুন্দর একটা রুম পাবে, সুন্দর একটা পড়ার টেবিল থাকবে, সুন্দর একটা খাট থাকবে, এবং বিশ্ববিদ্যালয়ে যে মূল কাজ সে গবেষণা করতে পারবে, পড়াশোনা করতে পারবে। তার পড়াশোনার মাধ্যমে সে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো, বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতিতে নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পেয়েছেন অনেকগুলো কাজ। আমাদের মেডিকেল সেন্টারটা খুবই ভঙ্গুর অবস্থা ছিল, জীর্ণ অবস্থা ছিল, আর অনেকের সহযোগিতা নিয়ে সেই মেডিকেল সেন্টার আধুনিকায়ন হয়েছে। সেন্ট্রাল মসজিদের আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে 65 বছরে এই মসজিদের সংস্কার হয় নাই। আপনারা কি গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে? এখন গেলে দেখবেন শহীদ ওসমান হাদির কবরের পাশেই আমাদের সেন্ট্রাল মসজিদ। সেই সেন্ট্রাল মসজিদের আমূল পরিবর্তন হয়ে গেছে, এবং এই সেন্ট্রাল মসজিদের সামগ্রিক সমন্বয়ে আমাদের মাজাহার করেছে আপনাদের এলাকার সন্তান। তো এরকম নেতৃত্ব দরকার, আমাদের মাজাহারদের মতো নেতৃত্ব দরকার, আমাদের নুরুল আমিন ভাইদের মতো নেতৃত্ব দরকার। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ নুরুল আমিন ভাই নির্বাচিত হয়ে এসে 1 বছরের মধ্যে এই পীরগঞ্জের চেহারা পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। এখন দায়িত্ব আপনাদের, এখানে যারা তরুণরা আছে, যুবকরা আছে, আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মা খালা চাচা চাচিদের কাছে যেতে হবে, নুরুল আমিন ভাইয়ের কথা বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে, ডক্টর শফিকুর রহমানের ভাইয়ের কথা বলতে হবে, আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণের কথা বলতে হবে। উত্তরবঙ্গের গত 55 বছর ধরে যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে দুর্নীতি তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, ভারতের প্রেসক্রিপশনে যে রাজনীতি তৈরি হয়েছে, সেটা ভেঙে দেওয়ার জন্য ডক্টর শফিকুর রহমানকে রংপুরের 6টা আসনকে উপহার দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সে দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমি বিশ্বাস করি যুবকরা যদি সিদ্ধান্ত নেয় তাহলে এটা সম্ভব। আমি যুবকদের হাত দেখতে চাই, যুবকরা দিয়ে হাত তুলে বলেন ইনশাআল্লাহ আমরা পড়বো। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় শিল দিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় শিল দিন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মা বোনদের কাছে যেতে হবে, মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে আমার মা বোনরা নিরাপদ থাকবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই দল গত 2 সপ্তাহ ধরে তারা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার মা বোনদের উপর হামলা করছে, আমার মা বোনদের বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। আমরা সাবধান করছি, আর যদি কোনো মা বোনদের উপর এই কুলাঙ্গারা হামলা করোস আমরা আর ছাড় দিব না। আমার এই মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমার মা বোনদের যে অধিকার, সে অধিকার আমরা নিশ্চিত করব। ইতিমধ্যে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, আমিরে জামাত বলেছেন বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় মেডিকেল সেন্টার স্থাপন করবে ইনশাআল্লাহ, যেন আমার মা বোনরা এই মেডিকেল সেন্টার এবং মেডিকেল কলেজ থেকে, হাসপাতাল থেকে ভালো মানের চিকিৎসা পায় ইনশাআল্লাহ। সেই চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ জামাত ইসলামী নেতৃত্বে ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে সরকার গঠন হওয়ার পরে ইনশাআল্লাহ আমাদের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের শিক্ষার যে বেহাল দশা, গত 16 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা ছিল ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার ইনশাআল্লাহ। সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একই সাথে যারা বেকাররা আছে, যুবকরা আছে, আমিরে জামাত ঘোষণা দিয়েছেন 50 লক্ষ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের যারা বোনরা আছে, নারীদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তো এই আমিরে জামাত ইতিমধ্যে বলেছেন, আপনাদের আমির জামাত বলেছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চান না,
তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। সুতরাং আমাদের এই 18 কোটি মানুষের যে মানুষটি বিজয় চায়, যিনি জুলাই বিপ্লব পরবর্তী তারুণ্যকে ধারণ করেছেন, জুলাই বিপ্লবকে ধারণ করেছেন, বাংলাদেশের যে কোনো দুর্যোগে তিনি সবার আগে জনতার কাতারে মিশে গিয়েছেন, সেই মানুষটাকে আমরা আগামী 12 ফেব্রুয়ারি রংপুরের 6টা আসন উপহার দিয়ে আগামীর প্রধানমন্ত্রীকে বানাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে বানাতে হবে ইনশাআল্লাহ। একই সাথে তরুণদেরকে স্লোগান তুলতে হবে, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দাঁড়িপাল্লার দাওয়াত নিয়ে সকল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেতে হবে। নুরুল আমিন ভাইয়ের বার্তা নিয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় মা বোন খালা চাচাদের কাছে যেতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। তরুণরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই বিজয় হবে ইনশাআল্লাহ। এখন এই বিজয়টা কত বড় ব্যবধান হবে সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। আমি চাই ব্যাপক ব্যবধানে আমাদের নেতা নুরুল আমিন ভাই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচিত হবে ইনশাআল্লাহ, এবং এই আসনটি ডক্টর শফিকুর রহমান ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আমরা একই সাথে আপনাদেরকে অনুরোধ করব, এই নির্বাচনে আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয় করার পাশাপাশি আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে। গণভোটে কিসে বিজয় করতে হবে? এই হা মানে হলো বাংলাদেশ, হা মানে হলো ইনসাফ, হা মানে হলো শহীদ আবু সাইদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ। এ হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে করা। এ হা মানে ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে চিরতরে এই বাংলাদেশ থেকে মুক্ত করা। এ হা মানে হলো ফেসিবাদী যে কাঠামো আছে সেই কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। এ হা মানে হলো আমাদের এই দিল্লির দালালরা বাংলাদেশকে যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে তাদেরকে চিরতরে নির্মূল করা। এ হা মানে হলো সীমান্তে অসংখ্য আমার ভাই বোনকে শহীদ করেছে, এই সীমান্তে যারা হত্যা করেছে তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। সুতরাং এই গণভোটে হায়ের পক্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমির জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, কৃষির ক্ষেত্রে যে সম্ভাবনা, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি একটা জোন তিনি এখানে করবেন ইনশাআল্লাহ। এখানকার কৃষকের যে অধিকার, সিন্ডিকেটের কারণে কৃষকরা যে তাদের ন্যায্য অধিকার পায় না, সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। কৃষকরা তারা যেন সুন্দরভাবে তাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার পায় সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একই সাথে এই হাকে বিজয় করার মাধ্যমে আমরা বাংলাদেশের পরিবারতন্ত্রকে ভেঙে দেব। রাজার ছেলে রাজা হবে সেটা আর চলবে না। কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে তার যোগ্যতা দিয়ে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সেই রাস্তা আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ। সুতরাং এই বাংলাদেশে আর কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, কেউ যদি আবার জুলুমতন্ত্র কায়েম করতে চায়, সেটা আমরা আর সহ্য করবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অনুরোধ করবো, এখনই আমাদের দায়িত্ব ইনসাফের বার্তা নিয়ে সকল মানুষের কাছে, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় আমাদেরকে ছড়িয়ে যেতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের প্রতিনিধি, ইনসাফের প্রতিনিধি নুরুল আমিন ভাই বিজয় হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করবে এবং তার চাইতে বহুগুণ বেশি কাজ করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে যাবে ইনশাআল্লাহ। এই পীরগঞ্জকে একটি উন্নত রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই একটু একসাথে স্লোগান দিব, নারে তাকবীর, নারে তাকবীর, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝিয়ে নিন, সিল মারো ভাই সিল মারো, হাতে সিল মারো, দাড়ি পাল্লায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো। হা মানে আজাদি, না মানে গোলামি, হা মানে আজাদি, না মানে গোলামি, গোলামি না আজাদি, আজাদি আজাদি।
ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।